নমস্কার দর্শকবৃন্দ, আমার চ্যানেল দ্য ড্রিম উইথ মৌ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের মানালিতে দ্বিতীয় দিন। আমরা আজ দ্বিতীয় দিনে বিভিন্ন সাইট সিন করতে চলেছি, আপনাদেরও সাথে নিয়ে চলেছি। আমি যেটুকু দেখতে পাবো বা ক্যামেরাতে বন্দি করতে পারবো সেটুকু আপনাদেরও দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ অবধি দেখুন। আবারও সেই টানেল আর পাহাড়ের শোভা দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছাই আজ মানালির দ্বিতীয় দিনের সাইট সিন। সেটা হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম। এখান থেকে আমরা একটুখানিতেই পৌঁছে যাব। এই হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম, যেখানে আমরা প্রথম আজ সকালে দর্শন করি। খুব সুন্দর পরিবেশ। গাড়ি যেখানে নামিয়ে দেবে সেখান থেকে লম্বা রাস্তা, একটু চড়াই, বেশিটুকু হাঁটতে হবে না, একটু কষ্ট করে হেঁটে গেলেই বশিষ্ঠ মুনির আশ্রম। ভেতরে গরম জলে স্নানের ব্যবস্থাও আছে, কিন্তু আমরা করিনি। আমরা দর্শন করেছি খুব সুন্দরভাবে। আপনারা অবশ্যই দর্শন করবেন, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম। ভেতরে শিব ঠাকুরের লিঙ্গ আছে, শিবলিঙ্গ, তার সাথে একটা বড় ত্রিশূল আছে। আর এটা আরেকটা মন্দির। এটা মহর্ষি বশিষ্ঠ জি কা প্রাচীন মন্দির। কুণ্ড হ্যাঁ, এখানে কুণ্ড আছে ওনার, তো এখানে কুণ্ড দেখার জন্য যাওয়া। ভেতরেও কি ক্যামেরা অ্যালাউড আছে কি নেই কিছু লেখা দেখছি না আপাতত। আমি নিয়েই যাচ্ছি ভেতরে, দেখা যাক। খুব সুন্দর কাঠের কাজটা করা। এখানে যে কোনো মন্দিরে আপনি যাবেন না, কাঠের কাজ দেখবেন, খুব সুন্দর সুন্দর এদের কাঠের কাজ করা আছে। এখানটা না পুরো পিতলের, চৌকাঠটা পুরো পিতলের, আর এগুলো পুরো কাঠের। এটাও পুরো কাঠের, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা। আচ্ছা, কুণ্ড দেখার জন্য বোধহয় ওই ভেতরটায় আমাদের যেতে হবে, যেখানে দেখুন লাইন দিয়েছে। নিচটা পুরো পাথরের। এটা পূজা স্থান। এইটা হচ্ছে বোধহয় কুণ্ড। ও আচ্ছা, কুণ্ডর ভেতরে তো আর ছবি তোলা যাবে না, কারণ ওখানে স্নানাগার আছে, অতএব ওটা ছবি তোলা যাবে না। তো বাইরে থেকে এই মন্দিরটা আমি দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে ওই মন্দিরের মধ্যেই শ্রীরাম মন্দির আছে, তো ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, উঠে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠার পর রাম মন্দির, এটা তুলসীজি, আর এইটা হচ্ছে রাম মন্দির। এখানে সব মন্দিরেই কাঠের কাজ দুর্ধর্ষ। ভেতরটা পুরো অন্ধকার। বজরংবলী। ওপরটা এইরকম, আর ওই যে সিয়ারাম। সিয়ারাম।
এটা একটা টুরিস্ট স্পট বনবিহার। এখানে পাইন ফরেস্টের পুরো বনটা আছে। আগে এসব কিছু গেট ফেট লাগানোই ছিল না, আমরা এমনি ঘুরে গেছি বহু বছর আগে। এখন সব গেট লাগিয়ে দিয়ে টিকিট কাউন্টার করে দিয়েছে। অ্যাডাল্টদের 50 টাকা আর চিলড্রেনদের 20 টাকা। তো চলুন ভেতরে দেখি। এখানে পাইন ফরেস্ট, চিলড্রেন পার্কও করেছে, দোলনা টোলনা দিয়ে নানা রকমের। তো ঘুরে বেড়ান, ছবি তুলুন, রিলস বানান। আচ্ছা, ঢুকেই বাদিকে হচ্ছে ওয়াশরুম, আর এখানে খাওয়ার জলের ব্যবস্থা আছে। আর এদিকটায় চিলড্রেন পার্ক। আর এখানে না সব বোর্ডে দেওয়া আছে কোন দিকে গেলে কি পাবেন। এইখানে হুইসপারিং জোন, মাদার ট্রি পয়েন্ট, মেডিটেশন পয়েন্ট, আউটডোর জিম, ওয়াশরুম তো বললাম, শুটিং পয়েন্ট। তো এগুলো সব এখানে আছে, আপনাদের ঘুরে দেখতে হবে। আচ্ছা, গেট দিয়ে ঢুকে বাদিকে হচ্ছে এই বোর্ডটা লাগানো। এদিকে গেলে পরে বাদিকে সিনিয়র সিটিজেন এরিয়া রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার, চিলড্রেন্স প্লে হচ্ছে রাইট সাইড। আর এদিকে গেলে বোটিং পয়েন্টও রয়েছে এদিকটায়, এই রাস্তাটায়। এই রাস্তাটায় গেলে বোটিং পয়েন্টও রয়েছে। দেখতে সবই একই রকম লাগছে আসলে, জানেন তো। নো ডাউট সুন্দর, কিন্তু টিকিটের ব্যবস্থা করে দিয়ে বেঁধে দিয়ে হয়তো মেনটেন ভালো করছে, মেনটেনেন্সের জন্য এইসব টিকিটের ব্যবস্থা এই সমস্ত আছে, হয়তো হতেই পারে। কিন্তু ভালোই, খারাপ লাগছে না, সুন্দর লাগছে। হ্যালো এভরিওয়ান, ম্যাল রোডে ঘোরাঘুরি করছি। আর এই যে দুর্গা মন্দিরের সামনে চলে এসেছি। এবার এখানে একটু দেখি শপিং যদি করা যায়। মোটামুটি যাই শপিং করবেন দরদাম করে অবশ্যই নেবেন, কারণ প্রচণ্ড বার্গেন হয় এখানে। আর যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। এক দোকানে না ইচ্ছা করলে পরের দোকানে যাবেন অবশ্যই, কিন্তু ওরা যে দাম বলেছে মানে সেটা শর্টকাট করে লিখে নেবেন না। তো এই হচ্ছে দুর্গা মন্দির। হ্যাঁ, এদের আজকে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য খুব সুন্দর করে মেলটাকে সাজিয়েছে। এরা সব আজকে ট্র্যাডিশনাল পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। পুরো মেলটাকে এত সুন্দর করে সাজিয়েছে। খুব সুন্দর করে সাজিয়েছে। এই হচ্ছে দুর্গা মন্দির, যেখানে আরতি হচ্ছে না গান বাজনা হচ্ছে, আচ্ছা কীর্তন হচ্ছে। এই তো মাতাকে দেখা যাচ্ছে বাইরে থেকে। জয় মা দুর্গা, জয় মা। এইবার আমরা মানালি ম্যাল ঘুরে কিছু মার্কেটিং করে মানে শপিং করে চলে যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পল। হিড়িম্বা দেবী টেম্পল দর্শন করব। খুব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর যে দৃশ্যাবলী সেটা দর্শন করব। ওখানে কিছুক্ষণ সময় কাটাবো। ওখান থেকে আবার আমরা পরবর্তী গন্তব্যস্থলে যাব, কিন্তু সেটা এই ভিডিওতে আর যোগ করছি না, ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলের পথ। আমরা এখন হিড়িম্বা দেবী টেম্পলের উদ্দেশ্যে যাচ্ছি এবং এবার প্রবেশ করব। চলুন যাই, আপনাদের সঙ্গে নিয়ে দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আজ 21 তারিখ, 21শে জানুয়ারি 2026, বুধবার। আজ আছি হিড়িম্বা টেম্পলে, একদম হিড়িম্বা টেম্পলের সামনে। আর এটা হচ্ছে চারপাশটা।
অসম্ভব সুন্দর। ক্যামেরার থেকে নিজের চোখের ক্যামেরায় বেশি ভালো লাগছে দেখতে। আমি চেষ্টা করলাম আমার ক্যামেরায় যতটুকু সম্ভব দেখানো, জানি না কতটা ভালো দেখা গেছে। বন্ধুরা তোমরা দেখো, এই দেখো আজ 21শে জানুয়ারি 2026। তো আমরা এখন আছি হিড়িম্বা দেবী টেম্পলে। এখান থেকে আমরা যাব নগর কাসেল, তারপরে যাব কাসোলে, মণিকরণও হবে, মণিকরণ করে যাব কাসোলে। এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পলের সিনারিও। সব থেকে সুন্দর হচ্ছে এর আশপাশটা। সবাই ফটোশ্যুট করছে, ব্যস্ত হয়ে গেছে। এত সুন্দর জায়গাটা, ফটোশ্যুটের জন্য আইডিয়াল জায়গা। মানে আমি বলবো আপনারা মানালিতে বনবিহার না করে, বনবিহারের সময় নষ্ট না করে আপনারা হিড়িম্বা দেবী টেম্পলে চলে আসবেন। অজস্র ছবি তুলতে পারবেন, অজস্র, মানে ছবি তুলে তুলে হাঁপিয়ে যাবেন। আপনার ক্যামেরা ভর্তি হয়ে যাবে, মেমোরি ফুল হয়ে যাবে, কিন্তু মন ভরবে না। এত সুন্দর জায়গা এটা। এটা এত সুন্দর একটা প্লেস যেখানে ছবি তোলার জন্য একদম, এই জন্য এখানে আগে প্রচুর শুটিং হতো। আগে একটু এগিয়ে গিয়ে ওই দিকটা আমি দেখাই, একটু ওই দিকটায় যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের লেফট সাইড। এখানে তো রাস্তা করে দিয়েছে, কত কিছু বানিয়ে দিয়েছে। এত কিছু ছিল কি আগে? আমি তো অনেক বছর আগে এসেছি, তাই জন্য আমার কাছে যেন সব কিছু নতুনই লাগছে। নতুন করে এখানে সরকার থেকে খুব সুন্দর সব জায়গায় খুব সিস্টেম করে দিয়েছে। এই যে বনের এই যে পুরনো পুরনো গাছগুলো, এই গাছগুলোর গায়ে গায়ে ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আমি খুঁজে বলতে পারবো না, কিন্তু ওদের সাইনবোর্ডে দেখেছি। তো এই জিনিসটা খুব ভালো করেছে নজরদারির জন্য। আচ্ছা, এখান দিয়ে বাবার সিঁড়ি করে, ও বাবা, এখানে দোকানপাটও প্রচুর হয়ে গেছে। এগুলো কিচ্ছু ছিল না আগে। হ্যালো, এখন আমরা আছি হিড়িম্বা দেবী টেম্পলে। এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল পেছনে। আজ হচ্ছে 21শে জানুয়ারি 2026, আজ বুধবার। আজ আমরা এসছি এখন হিড়িম্বা দেবী টেম্পলে। এরপরে যাব আমরা কোথায় বলো? নগর কাসেল। নগর কাসেল। তারপরে যাব মণিকরণ। তারপরে আমরা যাব কাসল। আজ আমরা কাসল দেখাবো, তবে আজ মনে হয় দেখাতে পারবো না, সন্ধে হয়ে যাবে। কাসলটা কালকের জন্য তুলে ধরা। হ্যাঁ, কাসলটা কালকের জন্য দেখাবো। কাসলে কিন্তু খুব ঠান্ডা। আমি তো এখানে এখন ধরে গেছে ঠান্ডাটা, খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন খুব ইজি লাগছে। কিন্তু কাসলে গিয়ে আবার যখন পড়বো সেখানে আরো বেশি ঠান্ডা, নতুন রকম ঠান্ডা, নতুন জায়গা, হ্যাঁ, নতুন রকমের এক্সপিরিয়েন্স হবে, তার নতুন রকমের ভাইবও হবে। চলুন একটু একটু করে দেখাতে থাকি। তবে অবশ্যই পাশে থাকবেন, কিন্তু আপনারা পাশে থাকলে তাহলে আমিও আছি, আমরাও আছি। চলুন আমাদের সাথে এগিয়ে চলুন।